বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনের ফেব্রুয়ারিতেই। এই উপলক্ষে দেশের রাজনীতি মাঠ এখন উত্তপ্ত। সাধারণ জনগণের কাছ থেকে জানার চেষ্টা করব নির্বাচন নিয়ে তাদের মতামত কি। না হলে বিপদ হয়ে যাবে, দেশ অধঃপতনে যাবে। কোনো দেশ সাহায্য করবে না, এরা যা দেশের উন্নতি এরা সব খাওয়া শেষ করে দিবি, কোনো কাজ করবি না। কিন্তু কেউ নেই, আমার খুশি আমি। আর সাধারণত লোক কোনো নিজ ইয়ের থেকে বঞ্চিত হয়ে যাবে, বুঝলেন। নির্বাচন দিতে হবে দ্রুত, তাড়াতাড়ি। যেই আসুন, যে সরকার আসলে আমরা শান্তি পাই। আর না আসা পর্যন্ত কোনো শান্তি, কোনো রাস্তাঘাট, কোনো ব্যারিকেড নেই, কোনো প্রকার সন্ত্রাস, আমাদের যেগুলা চাঁদাবাজ, এরা যা খুশি তাই করছে, কোনো সরকার নেই, কে দেখে। পুলিশ প্রশাসন করছে, আমাদেরকে মারছে, আমরা যাবোই না। একদিনের হুকুমে গেলাম, এক ঘটনা ঘটেছে, আবার আরেক ঘটনা আমরা মার খেয়ে যাচ্ছি, আমরাও যাবো না। কেউ অর্ডার করলে ধরবো না, হলে আমরা ওই রাস্তাঘাটে ছিনতি হচ্ছে, হিরোইন গাঁজা বিক্রি হচ্ছে ওপেনে। কী হবে এখন? 10 টাকা ধরা গাঁজা, ভালো করে খুঁজে দেব গা। উনিও যদি এখন দেয় ওনার ইচ্ছা, আর না দিলে তো এটা তো জনগণ আমাকে তো ওই দুঃখ দুর্দশায় মরতে হবে। দুঃখ দুর্দশায় না আমাদের কোনো কেউ দেখার আছে? দেখার নাই। এখন ওই বিএনপি এলারা চায়, জামাত চায় না। হ্যাঁ, আবার জামাত চায়, বিএনপি চায় না। এটা জনগণের তো ভাষ্যকার দশা শেষ। মহিষে লড়াই করে পাঁচতলার ঘাস শেষ, তো জনগণ হলে পাঁচতলার ঘাস। নির্বাচন তো সঠিক সুস্থ নির্বাচন আমরা চাই, কিন্তু টাকাটা কি পিডাপিডি এই নির্বাচন আমরা চাই না। যেন টাকাইয়ে নেয়, জোর জবস্থায় নেয়, এই নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, জনগণের রায়, জনগণের রায়, ওই নির্বাচন চাই। তাতে যে হোক সে আমাদের জন্য কাজ করবে, ঠিক আছে। আর যদি টাকাইয়া নেয়, তাই তো ক্ষমতার জোরে নেইবে, আমাকে পাড়াইয়া মারবে। জনগণ চাইবে না, জনগণের দিক চাইবে না। এরা তো টাকাই নেছে, টাকাই নিলে এরা জনগণ লাগবে, এরা তো ফিরে আবার টাকাই নেওয়ার চেষ্টা করবে। তা আমাদের তো এই অবস্থা। যাতে সুষ্ঠু সঠিক নির্বাচন হয়, যেই হোক তার সন্তান হিসেবে দেশের জনগণকে দেখবে। কারণ আমার 5টা সন্তান থাকলে একটা দেহি ওই মাথা, একটা নাহি ওই মাথা হবে না। কিন্তু এক চোখে সুষ্ঠু দলমত নির্বিশেষে কাজ করতে হবে, তাইলে জনগণের রায় হবে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ এখন অভিভাবকহীন, যত দ্রুত সম্ভব আমাদের দেশে খুব একটা নির্বাচন দরকার, যাতে আমাদের আইন শৃঙ্খলা সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা সাধারণ জনগণ এটাই দুঃখ প্রত্যাশা করি। না, অ্যাকচুয়ালি আমরা বিপ্লবটা তো হইল 24-এর 5ই অগাস্ট, তো তার মধ্যে আবার নির্বাচন কিসের? আমরা তো চাচ্ছি একটা পরিচ্ছন্ন একটা ব্যবস্থা, পরিচ্ছন্ন ব্যবস্থা। সংস্কারও বলতে চাই না আমি চাই আগে আমাদের এই পরিচ্ছন্নতাটা আসুক, তারপরে নির্বাচন। আমরা তো বিগত 53 বছরে অনেক নির্বাচন পেয়েছি, আমরা কি পেলাম একবার প্রশ্ন করুন। এই একটা সুযোগ আসছে, এখন আশাবাদের কথা। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে বিগত 53 বছরে, যারা স্বেচ্ছাচারিত করেছে তাদেরও বিচার চাই, এবং যারা এখন তাদের দোষর, আমরা সরাসরি বুঝতে পারছি তাদের ইঙ্গিত, যারা রয়ের এজেন্ট, তাদের কিসের নির্বাচনের দাবি। আমরা চাই আগে পরিচ্ছন্ন এবং সংস্কার, তারপরে নির্বাচন আমরা চিন্তা করব। এখানে যে নির্বাচন যে হইবে, এখন এখানে সমস্যাটা পাচ্ছে যে নির্বাচন কিভাবে হইবে, কি নির্বাচন হইবে। এখন সংসদীয় নির্বাচন হইবে, যে সংসদে যে পূর্বের যে বিধিবিধান ছিল, যে 100 জন লোক যদি দাঁড়ায়, 100 জন ভোটার যদি থাকে আর কি, তাহলে সেইখানে 51 জন অন্ত কমপক্ষে মিনিমাম 51 জন ভোট পাইতে হইব। এখন এই ইতিহাস তো কারো কাছে নেই, তাহলে তিনি পাস করবে কীভাবে? ফেল করে পাস করবো? ফেল করেও পাস করবে? আচ্ছা, এখন আমি যে ভোট দিতে যাব, সেখানে আমার অপশন কোথায়? যে আমার মনে করি 5 জনের একজনও পছন্দ না, তো সেখানে নো ভোটের বিধান কি আছে? তার মানে আমাদের দেশের মানুষ এই পর্যন্ত 52 বছর 53 বছর ধরে আমরা এই সবাই বলে আসছে, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। কেউ কি ভোট দিয়েছে? যেমন আপনার লাস্ট ইলেকশনে ভোট দিয়েছে, ভোট দেয়নি, কিন্তু তারা পাস করেছে না, না করে নাই। পাস করেছে কিভাবে? হাও
তাহলে এখানে যে সিস্টেম যেটা, এই সিস্টেম যদি না করা হয় তাহলে খালি সবাই বলছে জনগণ খারাপ। জনগণ কি কখনো এটা বলেছে? জনগণ কি কোনো একটা দলকে ভোট দিয়েছে? জানি। মানে আমার প্রতিনিধি তিনি ওখানে যে সংসদে যায় বলছে কি, যখন প্রথম যে ভোট দিয়েছিলাম, মনে করেন আমরা 91 সনে 100-এর পর আমরা ভোট দিয়েছিলাম কাকে? সংসদ সদস্যকে, যে তিনি আমার প্রতিনিধি করবেন। সেখানে যে বলছে যে আমি তোমার প্রতিনিধি করিব না, আমি আমার দলের প্রতিনিধি করিব, আমি মুখ চুপ করে বসে থাকবো বলেছে। তাহলে আমি কাকে ভোট দিচ্ছি? ধোঁকাবাজকে। দেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ আর জনসাধারণের প্রত্যাশা। আফসানা মিম, জিএস নিউজ বিডি, ঢাকা।